আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কাছে যদি একটি আল-রাজি ভিসা কার্ড থাকে তাহলে আপনি সেই ভিসা কার্ডটি ফোনে সফটওয়্যারের মাধ্যমে ইউজ করে কিন্তু সৌদি আরব যেকোনো লোকাল ব্যাংক অথবা আল-রাজি টু আল-রাজিতে কীভাবে ট্রান্সফার করবেন। তো যারা নাকি নতুন অ্যাকাউন্ট খুলেছেন প্রত্যেককে বলবো যে আপনি ১৩ মাসের আগেই আপনার ফোনে যদি কোনো অ্যাকাউন্ট এড করতে চান সেটা হতে পারে বাংলাদেশ অথবা এই দেশে। তো আপনার নতুন কার্ড বা অ্যাকাউন্ট তৈরি করার পরে ১৩ মাসের ভিতরেই আপনার এই বেনিফিশিয়ারিটি অর্থাৎ নতুন অ্যাকাউন্টটি এড করে নেবেন। নয়তো কিন্তু তারপরে কিন্তু আর এড হবে না। ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আল-রাজি থেকে আল-রাজিতে সফটওয়্যারের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন। তো এখানে আপনারা আমি যেই নিয়মে ট্রান্সফার করব আপনারা চাইলে একই নিয়মে লোকাল ব্যাংকেও কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন চলুন আমি মোবাইলের স্ক্রিনে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আল-রাজি থেকে আল-রাজিতে টাকাটা ট্রান্সফার করবেন খুব সহজেই। তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আমি চলে আসলাম আল-রাজি অ্যাপ্লিকেশনে। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটি আমি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব। আপনারা আপনাদের অ্যাকাউন্টটি অবশ্যই লগইন করে নিবেন। ঠিক আছে? তো আমার অ্যাকাউন্টে আমি লগইন করে নিলাম। তারপর অ্যালাউ চাইলে এরকম অ্যালাউ দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর নিচে দেখতে পারবেন ট্রান্সফার বলে একটা অপশন আছে। আপনারা ওখানে একটা ক্লিক করে দিবেন সবার নিচে। তো এখানে দেখতে পারেন উপরে নিউ বেনিফিশিয়ারি। তো এখানে আছে মাই অ্যাকাউন্ট, আল-রাজি, লোকাল ব্যাংক, ইন্টারন্যাশনাল ট্রান্সফার। ঠিক আছে? আপনারা নিউ বেনিফিশিয়ারিতে এড করতে পারেন অথবা আল-রাজিতে গিয়ে আবার ওই নিউ বেনিফিশিয়ারিতে এড করতে পারেন। তারপর দেখতে পাবেন আল-রাজি বেনিফিশিয়ারি। তারপর এখানে অনেক ক্যাটাগরিতে আপনি এটা আপনার অ্যাকাউন্টটা এড করে ট্রান্সফার করতে পারবেন। মোবাইল নাম্বার, আইবিআন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার অথবা তার যে অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিআন নম্বরের বারকোডটা আছে বা স্ক্যানার কোডটা আছে সেটা স্ক্যান করেও করতে পারবেন। তো আমি এখান থেকে স্ক্যান করে নেব, সেটাই সবথেকে ভালো হবে। আমার নাম্বারগুলা টিপে, টিপে তুলতে হবে না। তো আমি এখান থেকে স্ক্যান করে যখন অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নিবি, আমি নিচে দেখব নামটা ঠিক আছে কিনা, ইমন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দিব। তারপর আমার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে, ওটিপি কোডটা দিয়ে দিব। তারপর নেক্সট স্টেপে চলে যাবে। ঠিক আছে? তো আমার এখন এই বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য কল মি নাও এখানে একটা ক্লিক দিতে হবে। তারপরে অফিস থেকে ফোন দিয়ে এটা যাচাই করে মানে এই বেনিফিশিয়ারিটা তারা এড করবে। তো আমার কাছে একটা ফোন চলে আসছে, তো ফোনটা রিসিভ করব। তো আমি রেকর্ড করার কারণে মানে সাউন্ডগুলো আসে নাই। তো এখানে বলতেছে বি কেয়ারফুল, মানে আপনার ফোনে একটি বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাকাউন্ট এড হইতেছে। তো আপনি কি এটা করতে চাচ্ছেন কিনা বা আপনি রাজি আছেন কিনা বা আপনি করতেছেন কিনা। যদি আপনি হয়ে থাকেন তাহলে তারা একটা নাম্বার বলবে, ওই নাম্বারটা চাপতে হবে। তো আমাকে স্যার বলছে চেপে দিছি, তারপর ফোনটা অটোমেটিক কেটে যাবে। তারপর এখানে দেখতে পারবেন বেনিফিশিয়ারি সাকসেসফুলি অ্যাক্টিভ। তো এখান থেকে ট্রান্সফার করতে পারবেন মেক টু ট্রান্সফার। তারপরে ওকে উপরে অ্যামাউন্টটা দিয়ে নেক্সট এ ক্লিক দিলে কিন্তু মানে আপনার টাকাটা ট্রান্সফারের প্রসেসে চলে যাবে। আপনি যদি কোনো কারণে এখান থেকে ব্রেক হয়ে বের হয়ে চলে যান বেনিফিশিয়ারি এড করার পরে, তারপরে আপনি সেই বেনিফিশিয়ারিটা কীভাবে খুঁজে পাবেন। ধরুন আপনি হোমে প্রথম এই অবস্থায় থাকবেন, তারপরে আপনি এখান থেকে আবারও ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পারবেন একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, তারপরে নিচে আরেকটা আছে। অথবা আপনি নিচে দেখতে পাবেন মাই বেনিফিশিয়ারি, ওখানে ক্লিক করলেও পেয়ে যাবেন। তো আমি ভিউ মোরে ক্লিক করে দেখাচ্ছি, যেহেতু আগে একটা এখানে অ্যাড করা আছে তো সেই জন্য ভিউ মোর আসছে। তো এই এখানে দেখতে পাবেন সবার উপরে ইমন, তার আগেও একটা অ্যাড করে রাখছিলাম, ওই নম্বরে টাকা ট্রান্সফার করছিলাম। তো এখন ইমনে ক্লিক করব। তারপর এখান থেকে যত টাকা পাঠাইতেছেন তত টাকা বা তত অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। তো আমি ৩০০ রিয়াল পাঠাবো, তো ৩০০ রিয়াল দিয়ে নিচে দেবেন পার্সোনাল, রেকমেন্ডেশন, ফ্যামিলি এক্সপিরিয়েন্স, ফ্রেন্ড অফ ফ্যামিলি। তো এখানে এখান থেকে আপনার যেকোনো একটা দিয়ে দিবেন। তো আমি ফ্যামিলি দিলাম, নেক্সট দিয়ে দিব। তারপর এখানে নামটা, অ্যাকাউন্ট নাম্বার সকল কিছু চলে আসবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্মে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে, কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে? দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে দেখাই টাকাটা ট্রান্সফার হয়েছে। গো টু ড্যাশবোর্ড। আগে ছিল ৭০১ টাকা, এখন দেখব কত টাকা আছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ৩০১ টাকা আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আল-রাজি থেকে আল-রাজি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা ট্রান্সফার করে ফেলতে পারবেন খুব সহজেই, নিজে, নিজে কারো কাছে যেতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।